তো হজের জন্য একটা নির্দিষ্ট স্থান নেই নাকি বাইতুল মুকাররমে গিয়ে 7 তবক দিলে হজ হয়ে যাবে? হবে না? টঙ্গীতে গেলেই তো হজ হয়, জানেন না? হ্যাঁ, বিশ্ব ইজতেমায় গেলে হজ হয়। এক শ্রেণীর কাঠমোল্লা বলছে না যে 3 বার বিশ্ব ইজতেমায় গেলে কিসের নেকি? হজের নেকি। টঙ্গীতে না, কাবা ঘরে গেলেও হজ হবে না। কাবা ঘর তওয়াফ করলে হজ হবে না, সাফা মারা সাই করলে হজ হবে না, মিনায় গেলে হজ হবে না, মুজদালিফায় গেলে হজ হবে না, কুরবানি করলে হজ হবে না, মাথা মুন্ডন করলে হজ হবে না, পাথর নিক্ষেপ করলে হজ হবে না, যতক্ষণ না আরাফার মাঠে পা না দিবেন। কথা বুঝেছেন? 1 সেকেন্ডের জন্য হলো কোথায় পা দিতে হবে? 9 জিলহজ তারিখে আরাফার মাঠে 1 সেকেন্ডের জন্য হলো পা দিতে হবে। না দেওয়া পর্যন্ত কি হবে না? এদিকে আপনি কাবা ঘর তওয়াফ করেছেন, সাফা মারা সাই করেছেন, সব ঠিক আছে, হজের কিছুই হয়নি যতক্ষণ না আপনি আরাফার মাঠে 1 সেকেন্ডের জন্য হলো কি না দিচ্ছেন? পা। যেখানে আরাফার মাঠে না যাওয়া পর্যন্ত হজ হয় না, আর শয়তান বলছে যে টঙ্গীতে গেলে হজ। কথা বুঝেননি? এই শ্রেণীর এরাই ফজিলতের এমন ধোঁকায় পড়েছে, মুফতি সাহেবকে জিজ্ঞাসা করা হচ্ছে মক্কা মদিনা থেকে টঙ্গীর ইজতেমাতে মানুষ আসে কেন? মুফতি সাহেব এখন ফতোয়া দিচ্ছেন যে মক্কা মদিনা থেকে টঙ্গীতে আসছে, কাবা ঘরে 1 রাকাত সালাত আদায় করলে নেকি হয় 1 লক্ষ গুণ, আর টঙ্গীর মাঠে 1 রাকাত সালাত আদায় করলে নেকি হয় 49 কোটি গুণ। নাউজুবিল্লাহ, লেখা আছে যে কিতাবে। এদেশে একটা কিতাব পাওয়া যায় দাওয়াতে তাবলীগ, ওটা আপনি কিনেন, দেখেন 85 পৃষ্ঠাতে লেখা আছে। আর যারা তাবলীগ জামাত করে বেড়ায় এদের আকীদা এগুলা, এদের ব্যাগে পাবেন শুধু ফাজাইলে আমল, ভেজালে আমল, কোরআন হাদিস পাবেন না। শয়তান এদেরকে বলে দিয়েছে যে কোরআন হাদিস না, ভেজালে আমল, যার 70% মিথ্যা কথা লেখা আছে। ফাজাইলে আমলের 858 পৃষ্ঠাতে লেখা আছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলছেন, এই আমার মরা রক্ত পুঁতে দিয়ে আসো। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর মরা রক্ত পোতার বদলে খেয়ে ফেলেছে। আল্লাহর নবী বলছেন, আমার মরা রক্ত কি করলে? তা আল্লাহর নবী, আমি খেয়ে ফেলেছি। তখন আল্লাহর নবী বলছেন, আমার রক্ত যার পেটের ভিতরে গেছে তার শরীর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। যদিও হাদিস জাল, বাতিল, বানানো। লেখক জাকারিয়া এই ঘটনা লেখার পরে লিখছে, যেহেতু রসুলের মরা রক্ত খাওয়া জায়েজ, তাই রসুলের পেশাব পায়খানা খাওয়াও জায়েজ। ওটা ভেজাল আমলে লেখা আছে, কেউ পড়ে না, দেখেও না। আর ওখান থেকেই ওই ফাজাল আমল থেকে বাংলাদেশের পীরেরা চিন্তা সর্বনাশ। তাহলে রসুলেরটা যদি খাওয়া জায়েজ হয়, তাহলে আমি তো রসুলের ওয়ারিস, পীরেরা রাসূলের কি? তো পীরাও বলছে যে কাজেই যা আমার পীরের গুমুত খাও, বাচ্চা হয়ে যাবে পেটে। এই জন্য পীরের পানের পিক ফেলতে দেয় না, পীরের গুমুত খায়। আর বাংলাদেশে এক শ্রেণী আছেই যারা হলো ওই যে বাউল ফাউল আছে না, এরা একটা খাদ্য তৈরি করে যেখানে ওই পেশাব দিয়ে পায়খানা দিয়ে, কত নিকৃষ্ট একটা মানুষের তৈরি করা। তাবলিগ জামাতে এসেছে স্বপ্নে, মাওলানা ইলিয়াস সাহেবের কাছে কিসে এসেছে? স্বপ্নে। তো এটা কি ধর্ম? আশ্চর্য কথা। স্বপ্নে এসেছে মানুষের কাছে, আর ইসলাম এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আপনাকে ইসলামটা মানতে হবে। আপনি কষ্ট পায়েন না, ভুল বুঝেন না। আপনি দাওয়াত দেন, আমি আপনার দাওয়াত দেওয়াকে স্বাগত জানাই, কিন্তু আপনি দাওয়াত দিবেন কোরআন হাদিস, ওটা মানুষের লেখা কিতাব দাওয়াত দিচ্ছেন কেন? বুঝেননি মনে হয় কথা। আপনি কোরআন হাদিস বলেন, মিথ্যা ফজিলতের ধোঁকা দিচ্ছেন কেন? সাবধান। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যদি আমল না করেন, তাহলে আমল বাতিল হবে। সমাজে বহু আমল আছে যেটা মানুষ ভ্রান্ত আমল করছে, বেদাতপূর্ণ আমল করছে। বিশ্বাস করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে অন্য কারো তরিকাতে যদি আমল করেন, তাহলে আমল কবুল হবে না। বলছিলাম, যে কোনো আমল করতে গেলে কয়টা বিষয়?
পাঁচটা। এক, স্থান, বুঝেননি কথা? দুই, সময়। দুই কি? যেই আমল যেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ওই আমল ওই সময় আপনাকে করতে হবে। যেমন আপনি হাট থেকে কুরবানির গরু কিনে এনেছেন, একেবারে বড় একটা ষাঁড় কিনে এনেছেন 5 লক্ষ টাকা দিয়ে। গরু কিনে কুরবানির দিনে ইমামকে বলছেন যে মাওলানা সাহেব ঈদের সালাত হয়নি, জামাত শুরু হয়নি, এর আগেই বলছেন মাওলানা সাহেব একটু মেরে দেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কি করে দেন? আর জব করে দেন। কুরবানি কবুল হবে না কেন? না না, 5 লক্ষ টাকা দামের গরু আপনারটা হবে না, তাই না? কিন্তু বুঝেছেন কুরবানিটা দিতে হবে সালাতের পরে, মেরে দিয়েছেন কখন? এটা সময়। এটা হলো কি? সময়। যেই সময়ে যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ওই সময়ে ওই আমলই আপনাকে করতে হবে। 3 নাম্বার পূর্ব শর্ত হচ্ছে পরিমাণ। কি বলেন তো? পরিমাণ। যেই পরিমাণ কে করেছে আমল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জোহরের 4 রাকাত ফরজ সালাত 5 রাকাত পড়লে কি হবে? 4 রাকাতই পড়তে হবে। কে পড়েছে 4 রাকাত? এই যে সামনে রমাদান আসছে, এখন একটা ডিবেট শুরু হবে যে তারাবি 8 না 20। কথা বুঝেননি মনে হয়। দলিলও দিবে সালাতুল লাইল মাসনা মাসনা, রাত্রে সালাত 2 করে, কাজেই 40 42 60 80 পড়ে দাও। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পড়েছেন? রাত্রে সালাত তিনি সর্বোচ্চ 13 রাকাত পড়েছেন। কত রাকাত? 12 রাকাত তাহাজ্জুদ পড়লে 1 রাকাত বিতের, 10 রাকাত তাহাজ্জুদ পড়লে 3 রাকাত বিতের, 8 রাকাত তাহাজ্জুদ পড়লে 5 রাকাত বিতের। এইভাবে তিনি সর্বোচ্চ কত রাকাত পড়েছেন? 13। রমাদান এবং রমাদানের বাহিরে সর্বোচ্চ 13 রাকাত। তা আপনি 20 রাকাত পড়ছেন কেন? না সাহাবী করেছেন না তাবি, কেউ করেননি। আপনি কিভাবে যে বলছেন 20 রাকাত, 40 রাকাত, 50 রাকাত? সাবধান। পরিমাণ, যেই পরিমাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন ওই পরিমাণেই। 4 নাম্বার কারণ দেখবেন। কি দেখবেন? কারণ। যেই কারণে যেই আমল কে করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মিলিত মোনাজাত বিদাত। কে বলেছে সম্মিলিত মোনাজাত বিদাত? সম্মিলিত মোনাজাতের দলিল আছে কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি প্রার্থনার জন্য একটা সালাত আদায় করেছেন যার নাম সালাতুল ইস্তিসকা। বৃষ্টি প্রার্থনার কি সালাত। ওই সালাত শেষে আকাশের দিকে মুখ করে আকাশের দিকে হাত তুলে সাহাবায়ে কেরাম সবাইকে নিয়ে সম্মিলিত কি করেছেন? কি কারণে? তো দলিল নাই? আছে। কুনুতে নাজেলা। কুনুতে নাজেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ সালাত যখন দীর্ঘ 1 মাস পর্যন্ত তিনি পড়তেন, কোনো দেশের কোনো রাষ্ট্রের জন্য দোয়া অথবা কাফের মুশরিকদের জন্য বদদোয়ার জন্য তিনি কুনুতে নাজেলা পাঠ করতেন মাঝে মাঝে। তখন তিনি সাহাবীদেরকে নিয়ে সালাতেই শেষ রুকু থেকে উঠার পরে সবাইকে নিয়ে এভাবে হাত তুলে কি করতেন? মোনাজাত করতেন। মোনাজাত। তাহলে এদের সম্মিলিত মোনাজাতের কয়টা দলিল পাওয়া গেল? 2টা। কিন্তু কি কারণে? কুনুতে নাজেলাতে। আর কি? সালাতুল ইস্তিসকায়। কিন্তু আপনি যে সভা, তাফসির, জালসা, বৈঠক, বিবাহ বৈঠক, জানাজা, দাফন, 5 ওয়াক্ত ফরজ সালাত, ইদায়েন, এগুলি শেষ করে সবাইকে নিয়ে যে সম্মিলিত মোনাজাত করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 23 বছর জীবনে একদিনও করেননি। বোঝা যায়নি মনে হয়? এখন তো আপনার বিরুদ্ধে চলে গেল কথা, তা এখন বুঝবেন কি করে? সুদের বিরুদ্ধে বক্তব্য দিলে সুদখোরের কি ভালো লাগে? তো ভালো লাগবে না তো। 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে সবাইকে নিয়ে মোনাজাত করেছেন, এরকম একটা জাল দলিল পৃথিবীতে নাই। তো কারণ দেখেন। এখন আপনি বলছেন এটা তো ভালোই, তো নিষেধের দলিল কোথায়? করলে ক্ষতি কি? এটা আপনার যুক্তি। বড় আলেম করছে, সবাই করছে, অমুক মাযহাবের লোকেরা করে, সংখ্যাগরিষ্ঠ দোহাই দিয়ে আপনি করছেন,
সারা পৃথিবীর সবাই যদি করে তবুও হবে না, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, চলবে না। আপনি বলছেন নিষেধের দলিল কোথায়? তাহলে আপনি তো মোটা হোসের লোক হয়ে গেলেন। আপনি আমেরিকাতে গিয়ে যদি আপনার ভিসা পাসপোর্ট হারিয়ে যায়, আপনি সরকারকে বলবেন যে আমি সারিয়াকান্দি যাব। আমেরিকাতে গিয়ে সারিয়াকান্দি বললে চিনবে? কি বলতে হবে? বাংলাদেশ। আপনি মোটা হোসের লোক। আপনি বলছেন যে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে না, নিষেধের দলিল কোথায়? এখন আমি যদি বলি যে মাঠে আমি চাষাবাদ করবো, এই জমিতে, এই জমির মালিক আমি, যখন বলবো জমির মালিক আমি, তখন কি দেখতে চাইবেন? আমি যখন বলবো এই জমির মালিক আমি নই, এবারও যদি বলেন আপনি যে না, তার দলিল দেন। এই জমির মালিক আপনি না, তার কি দেন? হবে? কথা বুঝেননি তো? ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত নাই, যেটা নাই তার দলিল আছে। আপনি এটা বুঝেন না? তাহলে কি আছে? 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে কি আমল করবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ বলো, 33 বার আলহামদুলিল্লাহ বলো, 34 বার আল্লাহু আকবার বলো। একজন গরিব মানুষ এসে বলছেন, আল্লাহর নবী, ধনীরা তো বেশি নেকি পেল, ওরা হজ করে, যাকাত দেয়, জিহাদ ফান্ডে দান করে, আমরা শুধু 5 ওয়াক্ত সালাত আর রমাদানের সিয়াম পালন করে শেষ, আমরা হজ করতে পারি না, টাকা নেই, আমরা কোটি কোটি টাকা দান করতে পারি না, টাকা নেই। কিন্তু ধনী মানুষেরা তো দানও করে, হজও করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদানের সিয়ামও পালন করে, ওরাই তো বেশি নেকি পেল, আর আমরা গরিব হয়ে কি আমাদের নেকি কম হলো? তখন আল্লাহর নবী বলছেন, থামো, তোমাকে একটা আমল শিখিয়ে দিই। প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার বলবে, আলহামদুলিল্লাহ 33 বার বলবে, আল্লাহু আকবার 34 বার বলবে, তাহলে আল্লাহ তোমাকেও কবুল হজের নেকি লিখে দিবে। এটা সহিহ বুখারীর হাদিস, 843 নম্বর হাদিস, এটা স্পষ্ট হাদিস। আপনি এই তাসবিহগুলি পড়েন। কে বলেছে সালাম ফেরানোর পরে আমল নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যেতে আর জাহান্নাম থেকে বাঁচতে যা দরকার সব জাতির সামনে স্রেফ বলে গেছেন, এতে কোনোটা গোপন করে রাখেননি তিনি। আর আপনি বেদাতের একটা আমল দিয়ে সুন্নাহকে কবর দিচ্ছেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, যে ব্যক্তির এই আমলটা করা থাকবে, কোন আমল? আয়াতুল কুরসি। আল্লাহ নবী বলছেন, এই ব্যক্তিটা জান্নাতে যেতে পারছে না, বাধা দিচ্ছে মৃত্যু, মৃত্যুবরণ করার সাথে সাথে লোকটা জান্নাতে ঢুকে যাবে। আমল নাই মানে? আল্লাহ নবী বলছেন, প্রত্যেক সালাতের পরে ইখলাস ফালাক নাস বলো, মাগরিবের সালাতের পরে ইখলাস ফালাক নাস 3 বার করে বলো, ফজরের সালাতের পরে ইখলাস ফালাক নাস 3 বার করে বলো, তাকফিকা মিন কুল্লি শাই, তাহলে তোমার যে কোনো বিপদে আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন। আমল নাই মানে? সালাতের সালাম ফেরানোর পরে বলবেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর আপনি সুবহানাল্লাহ 33 বার বলেন, আলহামদুলিল্লাহ 33 বার বলেন, আল্লাহু আকবার 34 বার বলেন। এরপরে আয়াতুল কুরসি পাঠ করেন, ইখলাস ফালাক নাস পড়েন। কত যে আমল দোয়া শিখিয়ে গেলেন, এগুলি পছন্দ হলো না আপনার? আপনি সালাম ফিরিয়ে 2 সেকেন্ডের জন্য বলছে বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। কি ঢং এগুলা? এরকম ঢং হলো? দোয়া করারও তার ঢং থাকে। আপনি আল্লাহর সাথে ঠাট্টা করলেন কেন? আশ্চর্য কথা। কি চাইলেন ওখানে? জনগণ, মুসল্লি বা কি চাইলো? আল্লাহর নবী বলছেন, ইন্না আহাদাকুম ইযা কামা ফি সালাতিহি, মানুষ যখন তার সালাতে দাঁড়ায়, ফাইন্নাহু নাজি রাব্বাহু, তখন সে সালাতের মধ্যে তার প্রভুর সাথে মোনাজাত করে। আর আপনি মোনাজাত করছেন সালাম ফেরানোর পরে, আর আল্লাহর নবী বলছেন মোনাজাত করে মানুষ কোথায়? সালাতের মধ্যে। আর আপনি করছেন কোথায়? সালাতের বাহিরে। সহিহ বুখারীর 405 নম্বর, 406, 416 তিনটা হাদিস আল্লাহ নবী বলছেন, মানুষ তখন আল্লাহর সাথে মোনাজাত করে যখন কোথায় থাকে? সালাতের মধ্যে। এদেশের 1999 জনই জানে না ও 5 ওয়াক্ত সালাতে কি বলে। অনেক আলেমই জানে না ও কি বলছে। গোটা সালাতটাই মোনাজাত। আপনি জানেন? এ দেখেন, আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমের হাত বেঁধে কি পড়লেন? সানা। সানা পড়লেন না? আল্লাহুম্মা বাঈদ বাইনি ও বাইনা খাতায়ায়া কামা বা'দা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। জানেন? জানবেন কি করে? শুধু এই আশায় বসে আছেন বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। 1 সপ্তাহ পাপ করার পরে
হুঙ্কার কি? জুমার দিনে হাদিয়া নিয়ে যায়, হাদিয়া তো বলে যে তাবারক, হুজুর তাবারক এনেছে, একটু মেরে দেন, আধা ঘন্টা দোয়া। হারামখোর, ঘুষখোর। আশ্চর্য কথা, আপনি কি বললেন? আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাঈদ, আল্লাহ তুমি দূরে সরিয়ে দাও, বাইনি ওয়া বাইনা খাতায়া, আমার থেকে আমার পাপ দূরে সরে দাও, মিনাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের দূরত্ব যেমন, আমার থেকে আমার পাপের দূরত্ব সৃষ্টি করো তেমন। অনাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবাল আপিয়াজু মিনাদ দানাস, প্রতিপালক আমার পাপকে পরিচ্ছন্ন করে দাও, পরিষ্কার করে দাও, যেভাবে ময়লা কাপড় পরিষ্কার হয়ে সাদা হয়ে যায়, এইভাবে আমার পাপ পরিষ্কার করো। আল্লাহ মাকসিল বিল মাই, আল্লাহ মাকসিল খাতায়া বিল মাই ওয়াসাল জল বারাত, প্রতিপালক আমার পাপকে গোসল দিয়ে দাও, ধুয়ে দাও, বরফ দ্বারা, পানি দ্বারা, শিশির দ্বারা আমার পাপকে ধুয়ে পরিচ্ছন্ন করে দাও। এটা কোথায় বললেন আপনি? কি এই সানাটা যদি কবুল হয়, জান্নাতে যাওয়ার জন্য আর কিছু দোয়া লাগে? আর আপনি কি বললেন? আপনি কিছুই জানেন না, কি বললেন? সালাতটাই তো মোনাজাত। মোনাজাতে আপনি কি বলেন? আল্লাহ পাপ ক্ষমা করো, আল্লাহ হেদায়েত দাও, এটা এগুলো বলেন না। আল্লাহ রুজি দাও। সৎ আমল, আর সৎ আমলের পূর্ব শর্ত 5টা। সৎ আমলের পূর্ব শর্ত 5টা, প্রধান ভূমিকা রাখে 3টে, তার পাশাপাশি আছে আরো 2টে। আপনার আমল কবুলের পূর্ব শর্ত 5টা, আমল কবুলের পূর্ব শর্ত 5টা। আর যদি 5টা শর্ত ঠিক থাকে, তাহলে ওই আমলটা সৎ। আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন মাজিদ তেলাওয়াত, দান, সাদাকা, শহীদ, আল্লাহ রাস্তায় জিহাদ করা, যত আমলই করেন, সব আমলের পূর্বে 5টা জিনিস দেখতে হবে। কয়টা? 5টা। 5টা হলো পূর্ব শর্ত। 5টা জিনিস ঠিক আছে যার, তার হলো সৎকর্ম। 5টা যার ঠিক নাই, তার কর্ম ঠিক নয়, সৎ নয়। আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর, তার রবের সাক্ষাৎ কামনা করে, সে যেন সৎকর্ম করে। তার সৎকর্ম, আপনার এই কর্ম যে সৎ, আপনার এই কর্ম যে সুন্দর, আপনার এই আমল যে সৎ, এটা বোঝার জন্য মানদণ্ড প্রধান হচ্ছে 3টে। 1, বিশুদ্ধ আকীদা। বিশুদ্ধ কি? আকীদা। আকীদা যদি বিশুদ্ধ হয়, এরপরে যেটা আমল করবেন ওই আমলটা সৎ হবে। 2, বিশুদ্ধ তরিকা। তরিকা যদি সঠিক হয়, একজন মানুষের তরিকা, যেই ব্যক্তিটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3, বিশুদ্ধ ইখলাস। ইখলাসটা যদি ঠিক থাকে, তাহলে আপনার আমলটা ঠিক হবে। 4, ইবাদতের পূর্বে হালাল পবিত্র রুজি। হালাল পবিত্র রুজি যদি ঠিক থাকে, ইবাদত ঠিক হবে, আমল ঠিক হবে। 5, দেহ পাক, কাপড় পাক, শরীর পাক, জায়গা পাক। দেহ পাক, কাপড় পাক, শরীর পাক, জায়গা পাক, স্থান পাক। এই 5টা হলো ইবাদত কবুলের পূর্ব শর্ত। দেখি এই 5টা আপনার ঠিক আছে কিনা। এই 5টা যদি ঠিক থাকে, আপনার আমল ঠিক। 5টা যদি ঠিক না থাকে, আপনার আমল বাতিল। বোঝা যায়নি মনে হয়। তার 1, বিশুদ্ধ আকীদা। আকীদা কি? আল্লাহ কোরআন মাজিদে বলছেন, উকদাতুন নিকাহ, বিবাহ বন্ধন। নারী এবং পুরুষের যে বিবাহটা, এটাকে আল্লাহ বলেছেন একটা গিট, বিবাহ বন্ধন, আবদ্ধ। ওখান থেকে আকীদা, আকীদা শব্দটা এসেছে। আকীদা শব্দের অর্থ হচ্ছে বাঁধন, গিরা, গিট দেওয়া, শক্ত করে বাঁধা। আমার আকীদা বিশুদ্ধ হতে হবে। আকীদা মানে বিশ্বাস মালা। আমি আল্লাহকে দেখিনি, কবর বিষয়ে আমার চিন্তা ধারণা নেই, জান্নাত জাহান্নাম দেখিনি, নবী রসুল দেখিনি, আমি এরপরও বিশ্বাস করব, এটা হলো আমার আকীদা।
আমি আল্লাহকে বিশ্বাস করব, নবীকে বিশ্বাস করব, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করব, যেটা না দেখেই দৃঢ়ভাবে বিশ্বাস করা হয় সেটা হলো আকীদা। আর এই আকীদা, এই বিশ্বাসটা আপনার সঠিক হতে হবে। তাই তো ইমানের রুকন 6টি। প্রথমে আপনি বলছেন আমানতু বিল্লাহে, এরপরে বলছেন আমানতু বিল্লাহে ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরে খায়রি ওয়া শাররিহি। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাকুলের প্রতি বিশ্বাস, নবী রাসূলদের প্রতি বিশ্বাস, কিতাব সমূহের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস। 6টা হলো ইমানের রুকন, 6টা হলো ইমানের স্তম্ভ। এই 6টা রুকনকে আপনার বিশ্বাস করতে হবে, সঠিকভাবে বিশ্বাস। আকীদা পোষণ করতে হবে সঠিকভাবে আকীদা। যদি এই ইমানে আপনার আকীদা বিশুদ্ধ না হয় তাহলে আপনি হবেন মুশরিক অথবা কাফের। কেমন করে? আপনি বলছেন আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম, তো আপনার আল্লাহর প্রতি ঈমান কেমন? আল্লাহ বলছেন সূরা বাকারা 137 আয়াত, আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। লক্ষ্য করুন, খুব খেয়াল করে লক্ষ্য করুন, খুব খেয়াল করে। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, তোমরা যেইভাবে ঈমান এনেছো ওইভাবে যদি মানুষেরা ঈমান আনে ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত হবে, তারাও হেদায়েত পাবে। তার মানে আমাদের আকীদা বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হতে হবে। কার মতো হতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। আকীদাতে যদি শিরক ঢুকে যায় তাহলে আপনার আমল নষ্ট হবে, ঈমানও বাতিল হবে। এই জন্য আকীদা বিশুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছে, আকীদা পোষণ করেছে, আপনাকে ওইভাবে ঈমান এবং আকীদা পোষণ করতে হবে। 2 নম্বর, আমল কবুলের পূর্ব শর্ত বিশুদ্ধ তরিকা। বিশুদ্ধ তরিকা, তরিকা একজন মানুষের যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আপনি আমল করেন আর ওই আমলটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী না হয় তাহলে আপনার আমল কবুল হবে না। আল্লাহ কোরআন মাজিদে বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবআম মানসুরা। আল্লাহর নিকটে যখন মানুষের আমলনামা পেশ করা হবে তখন আল্লাহ বহু মানুষের আমলনামা ধূলিকণায় পরিণত করবেন, আমল কবুল করবেন না। আল্লাহ অন্যত্র বলছেন আমিলাতুন নাসিবা, মানুষ আমল করে ক্লান্ত শ্রান্ত হবে, হতাশ হবে, হায় আফসোস আমি এত আমল করেছি, আমার আমল আজকে কবুল হলো না কেন। মানুষ বিচারের মাঠে হাত কামড়াবে আর আফসোস করবে, হায় আমি যদি রসুলের তরিকায় চলতাম, অমুককে যদি বন্ধু না বানাতাম। এইভাবে মানুষ বিচারের মাঠে আফসোস করবে। তার মানে কোরআন হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় মানুষ বিচারের মাঠে আমল করেও আক্ষেপ প্রকাশ করবে যদি আপনার আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় না হয়। এই জন্য আপনার আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে। যদি আপনি আমল করছেন অথচ সেই আমলটা করতে গিয়ে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী না হয় তাহলে সেই আমলটা আল্লাহ বিচারের মাঠে বাতিল করে দিবেন। সেই আমল আল্লাহ গ্রহণ করবেন না, সেই আমল গ্রহণযোগ্য হবে না, সেই আমল কবুল হবে না। তাই আপনাকে যে কোনো আমল করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতুল আমালাকুম, তোমাদের আমলকে নিষ্ফল করে দিও না, তোমাদের আমলকে নিষ্ফল করে দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা যদি না করে অন্য কারো তরিকায় পদ্ধতিতে যদি আমল করেন তাহলে আমল বাতিল হবে। আপনার সমাজে অনেক মানুষ আছে যারা আমল করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি বাদ দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বাদ দিয়ে যদি আপনি অন্য কারো তরিকা পদ্ধতিতে আমল করেন তাহলে সেটা হবে বিদআত। সেটা কি আমল হবে? বিদআত। বেদাত কি? বেদাত হচ্ছে নতুন আবিষ্কার। বেদাতের বাংলা হচ্ছে নতুন আবিষ্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যেটা ইবাদত আকারে নেকির আশাতে করেনি, আপনি সেটাকে ইবাদত আকারে নেকির আশায় করাটা হচ্ছে, সেটা হবে বিদআত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে প্রমাণিত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলটা করেছেন বলে প্রমাণিত সেটা নয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো লাইসা আলাইহি আমরুনা, অথচ সেই আমলে আমার নির্দেশনা নেই, ফাহুয়া রাদ, তাহলে সেটা বাতিল হবে। আল্লাহর নবীর এই বাক্যের দিকে লক্ষ্য করেন তো, যে ব্যক্তি কোনো আমল করলো আর সেই আমলটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া না হয়, সেই আমলটা কি হবে? বাতিল হবে। আপনি সমাজে অনেক আমল করছেন যে আমলটা রাসূল করেননি, করতে বলেননি। রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। আমি আপনাকে এটা একটু পরে বুঝাই। 3 নম্বর আমল কবুলের শর্ত হচ্ছে ইখলাস, বিশুদ্ধ ইখলাস। বলেন তো কি? বিশুদ্ধ ইখলাস মানে আপনি যেই আমলই করেন একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে। যদি আপনার আমলটা মানুষকে দেখাবার জন্য হয়, যদি আপনার আমলটা মানুষকে দেখাবার জন্য হয়, মানুষের নিকট থেকে যদি সম্মান মর্যাদা পাওয়ার আশাতে যদি কোনো আমল করেন, তাহলে সেই আমলটা কবুল হবে না। বরং মানুষকে দেখানো আমল করা এটা হলো শিরক। আপনি শিরক করছেন, আপনার সব আমল বাতিল হবে। মাহমুদ বিন লাবিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী বললেন, সাহাবীগণ শোনো, ইন্না খাওয়াফু মা খাফু আলাইকুমুশ শিরকুল আসগার, আমি তোমাদের উপরে সবচেয়ে যেটা বেশি ভয় করি সেটা হলো ছোট শিরক। আমি তোমাদের উপরে সবচেয়ে যেটা বেশি ভয় করি সেটা হলো ছোট শিরক। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী ছোট শিরক কি? ছোট শিরক কাকে বলে? তখন আল্লাহর নবী বলছেন, আর রিয়া, লোক দেখানো আমল। লোক দেখানো আমল কি? ছোট শিরক। লোক দেখানো আমল কি? ছোট শিরক। আপনি আল্লাহকে খুশি করা বাদ দিয়ে মানুষকে দেখাবার জন্য, মানুষের নিকটে সম্মান মর্যাদা পাওয়ার জন্য যখন আমল করবেন, তখন আপনার ইখলাসটা ঠিক হলো না, আপনার আমল কবুল হবে না, আপনি হবেন মুশরিক। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালে ইল্লা মা কানা লাহু খালিসান, নিশ্চয় আল্লাহ ওই ব্যক্তির আমল কবুল করেন না যে ব্যক্তি বিশুদ্ধ ইখলাসের সাথে আমল করে না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমল করে না, ওই ব্যক্তির আমল আল্লাহ কবুল করেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইন্না আউওয়ালান নাসে ইউজা আলাইহি ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে সর্বপ্রথম যাকে আল্লাহর কাঠগড়াতে ডেকে বিচার করবেন, যাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ দিয়ে প্রথম জাহান্নাম উদ্বোধন হবে? 3 শ্রেণী। 3 শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ প্রথম জাহান্নামকে উদ্বোধন করবেন। 1 রজুলুন উস্তুশহিদা, প্রথম যাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে সে হলো শহীদ। শহীদকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করাবেন। ফাউতিয়া বি ফারফাউ নি'মাতাহু, শহীদকে আল্লাহ কাঠগড়াতে ডেকে বলবেন, মা আমিলতা ফিহা, শহীদ আপনি কি আমল করেছেন আপনি বলেন। তখন আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি কি আমল করেছো তুমি বলো। তখন শহীদ বলবে, আল্লাহ কাতালতু ফিক
হাত্তা উস্তুশহিদতু, আমি আপনার জন্য লড়াই করেছি, জিহাদের মাঠে রক্ত দিয়ে জান দিয়ে শহীদ হয়েছি। তখন আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো। ইন্নাকা লিআইয়ুকালা হুয়া জারিয়ুন, তুমি জিহাদ করেছো জিহাদের মাঠে, কিন্তু নিয়তটা ছিল মানুষ যাতে তোমাকে বাহাদুর বলে। তুমি আমাকে খুশি করার জন্য জিহাদ করনি, তুমি আমাকে খুশি করার জন্য শহীদ হওনি, তুমি মানুষের নিকট থেকে বাহাবা পাওয়ার জন্য, মানুষের নিকট থেকে সম্মান মর্যাদা পাওয়ার জন্য তুমি জিহাদ করে শহীদ হয়েছ। তোমার নিয়তের ত্রুটি ছিল, তোমার ইখলাসটা বিশুদ্ধ ছিল না। সুম্মা উমিরা বিহি ফাসহিবা আলা ওয়াজহিহি তুলকিয়া ফিন্নার, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা এই শহীদকে উল্টা মুখে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে নিক্ষেপ করো। প্রথম যাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে বলেন তো সে কে? শহীদ। আচ্ছা, শহীদকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করলেন কেন? তার ইখলাস কি ছিল না, তার নিয়ত ঠিক ছিল না। অথচ শহীদদের মর্যাদা যে এত বেশি, আল্লাহর নবী বলছেন লিশাহিদ ইনদাল্লাহি সিত্তু খিসালিন, আল্লাহর নিকটে শহীদদের 6টা বিশেষ পুরস্কার রয়েছে। আল্লাহর নিকটে শহীদদের 6টা বিশেষ পুরস্কার রয়েছে। এক, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন, শহীদদের শরীর থেকে রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেন। ওয়রামা কাদাহু মিনাল জান্নাহ, তাকে দুনিয়াতেই জান্নাতের থাকার জায়গা দেখিয়ে দেওয়া হয়, এটা 1 নম্বর পুরস্কার। 2, ইউজারু মিন আযাবিল কবর, শহীদকে কবরের শাস্তি থেকে আল্লাহ বাঁচিয়ে দেন, তার কবরের শাস্তি হয় না। 3, ওয়ায়ামানু মিন ফাজিল আকবার, আল্লাহ শহীদকে কিয়ামতের বিভীষিকাময় শাস্তি থেকে বাঁচিয়ে দিবেন। 4, ইউযাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, শহীদকে আল্লাহ বিচারের মাঠে এমন মর্যাদার মুকুট পরিয়ে দিবেন যাতে থাকবে ইয়াকুত, যাতে থাকবে মণিমুক্তা, যা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব বিক্রি করলেও মুকুটের মতো মূল্য হবে না। এত দামি মুকুট, শহীদের মর্যাদার মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে। 5, ইউজাউযু সিনতাইনা সাবিনা যাওজাতাম মিনাল হুরিল আইন, শহীদকে আল্লাহ জান্নাতি 72 জন হুরের সাথে বিবাহ দিয়ে দিবেন। 6, শহীদকে আল্লাহ বলবেন, শহীদ তোমার যারা আত্মীয় 70 জন যারা আত্মীয় জাহান্নামের আগুনে পুড়ছে, জাহান্নামে চলে গেছে, সেই 70 জন আত্মীয়কে তুমি জাহান্নাম থেকে বাহির করে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। 6টা বিশেষ পুরস্কার মর্যাদা। যেই শহীদকে আল্লাহ এত ক্ষমতা দিবেন যে তুমি তোমার আত্মীয়কে জাহান্নাম থেকে বাহির করে জান্নাতে দাও, ওই মানের শহীদকে দিয়েই জাহান্নাম উদ্বোধন হবে, শুধু কি ঠিক না থাকার কারণে? ইখলাস, নিয়ত, ইখলাস। আজকে সমাজে অনেকেই ভালো ভালো আমল করে, আকীদাও ঠিক, আমলের ভিতরেও বিদাত নেই, সব ঠিক আছে, কিন্তু ইখলাসের ত্রুটি, ইখলাসের ত্রুটি, নিয়তের ত্রুটি। ও সালাত আদায় করছে, মনে করছে যে মানুষ দেখুক আমি বড় মুসল্লি। ও বছরে বছর উমরা করতে যায়, হজ করতে যায়, আর অন্তরের নিয়ত থাকে যে মানুষ আমাকে বলবে আলহাজ বছরে। আর এখন তো হজ উমরা ফ্যাশন হয়ে গেছে, যার টাকা আছে সেই হজ করতে গেছে, বছরে বছর উমরা করতে যায়। আরাফার মাঠে, মিনায়, মুজদালিফায় গিয়ে ওই যে প্রোফাইলে তারপরে সেলফি উঠিয়ে দেখাচ্ছে যে আমি হজ করতে এসেছি। এটা নিয়ত যদি থাকে এরকম যে মানুষ আমাকে আলহাজ বলবে, মানুষকে দেখানোর জন্য যারা আমল করছে এদের ইখলাস ঠিক নেই। এই আমল করার পরেও তাকে কোথায় যেতে হবে? জাহান্নাম, যদি ইখলাস ঠিক না থাকে। এই যে শহীদ সবচেয়ে বড় আমল, কিন্তু এই আমলটাও সৎ হবে না যদি কি ঠিক না থাকে? ইখলাস, নিয়ত। আপনার এই জিহাদ, সালাত, সিয়াম, হজ, যাকাত, উমরা একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে।
এই জন্য মানুষকে দেখাবার জন্য আমল করবেন না, তাহলে রিয়া হবে, ওটা হলো শিরক হবে। আর ওই আমলটা শিরক হওয়ার কারণে আপনার জাহান্নাম ঘোষণা হবে, ওই আমলটা সৎ হবে না। দ্বিতীয় যেই ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে সে হবে আলেম। আল্লাহর নবী বলছেন রাজুলুন, এরপরে ওই ব্যক্তিকে আল্লাহর কাঠগড়াতে আনা হবে। তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু কারাল কোরআন, যেই ব্যক্তি আলেম, কোরআন শিখেছে, নিজে মানুষকে কোরআন শিখিয়েছে, কোরআনের কারি ছিল, এমন ব্যক্তিকে বিচারের মাঠে আনা হবে। আল্লাহ বলবেন তুমি কি আমল করেছ? তখন আলেম সাহেব জবাব দিবে তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু ওয়া কারাতু ফিকাল কোরআন। প্রতিপালক, আমি নিজে এলেম অর্জন করেছি, কোরআন শিখেছি, কোরআন অন্যকে শিখিয়েছি, কোরআন থেকে তেলাওয়াত করতাম, আমি ছিলাম কারি সাহেব। তখন আল্লাহ বলবেন কাযাবতা, তুমিও মিথ্যা বলছো। কেন? তুমি এই জন্য তাআল্লামতাল ইলমা, তুমি কোরআনের জ্ঞান অর্জন করেছ যে লিইউকালা ইন্নাকা আলেম, যাতে তোমাকে মানুষ বলে বড় আলেম। ওয়া কারাতুল কোরআন, তুমি কোরআনের কারি ছিলে, কিন্তু মানুষ যাতে বলে হুয়া কারিয়ন, লোকটা বড় কারি। মানুষকে দেখানোর জন্য যদি আলেমগিরি হয়, মানুষকে দেখানোর জন্য যদি আপনার কারিগিরি হয়, কোরআন তেলাওয়াত হয়, তখন আল্লাহ বলবেন যে না, তুমি মানুষকে দেখাবার জন্য এই করেছ। কাজেই ফেরেশতাকে আল্লাহ বলবেন যে এই আলেমকে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। আলেমের সবই ঠিক ছিল, কোরআনও পড়েছে, কোরআন শিখিয়েছে, কোরআন তেলাওয়াতও করেছে আলেম, কিন্তু তার নিয়তটা কি ছিল না? ঠিক, ইখলাসটা ঠিক ছিল না। তাই তো এই আলেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে বিচারের মাঠে। আলেমের, বহু আলেমের অবস্থা জটিল ও কঠিন হবে। আল্লাহর নবী বলছেন রায়তু রাজুলান উসরিয়া, রায়তু উসরিয়া বিরিজালান তুকরাজু শিফাহুম বিমাকারিজা মিনান নার। মেরাজের রাত্রে আমি যেতে লাগলাম, তো আমি দেখলাম যে কিছু মানুষের জিহ্বা আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে, কিছু মানুষের জিহ্বা আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম মান হাওলায়া জিবরাইল, জিবরাইল এই ব্যক্তিকে যার জিহ্বা আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে। তখন জিবরাইল বলছে হাওলায়ে খুতবাউ মিন উম্মাতিক, এরা আপনার উম্মতের যারা বক্তা আলেম বক্তব্য দিয়ে বেড়াতো, এদের জিহ্বা আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে। কি কারণে? আল্লাযিনা ইয়ামুরুনান নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, এরা জাতিকে ভালো কথা বলতো কিন্তু নিজে ভালো করতো না। যে আলেম ভালো কথা বলে, যে আলেম ভালো কথা বলে কিন্তু ভালো আমল নিজে করে না, তার কবরে জিহ্বা আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হবে। আল্লাহর নবী আরেক হাদিসে বলছেন যে ইউজাবির রাজুল ইয়াউমাল কিয়ামা ফায়ুলকা ফিন নার, এক শ্রেণীর মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নিক্ষেপ করার সাথে সাথে ফাতানদালিকু আফতাবু ফিন নার, পেট থেকে নাড়ি ভুঁড়ি বের হয়ে চতুর্দিকে নাড়ি ভুঁড়ি ঘুরতে থাকবে, আর নাড়ি ভুঁড়ির চতুর্দিকে ওই ব্যক্তিটা ঘুরতে থাকবে। ওই ব্যক্তিটা হলো আলেম। আলেম মানুষের নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে, আর আলেম তার নাড়ি ভুঁড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে। ইস্তামিউ আহলু নারে আলাইহে, জাহান্নামীরা ওই আলেমের পাশে অবস্থান করে বলবে, একত্রিত হয়ে বলবে আইয়া ফুলান মা শানুকা, হাই অমুক আলেম, আপনার এই কি অবস্থা? কুনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহা আনিল মুনকার, আপনি যে মানুষকে ভালো কাজের আদেশ করতেন আর খারাপ কাজের নিষেধ করতেন, তো আপনার এই অবস্থা কেন? তখন আলেম বলবে কুনতু আমুরুকুম বিল মারুফ ওয়া লা আতিহি, আমি নিজে ভালো কাজের কথা বলতাম জাতিকে, কিন্তু আমি নিজেই পালন করতাম না। আর আমি মানুষকে খারাপ কাজের নিষেধ করতাম, কিন্তু নিজেই খারাপ কাজ করতাম। কত আলেম আছে যে সুদের বিরুদ্ধেই বক্তব্য দিচ্ছে, কিন্তু নিজেই সুদের ব্যাংকের সাথে জড়িত আছে। কত আলেম আছে বলছে যে মদ হারাম, কোরআন মাজিদ থেকে মদের আয়াত তেলাওয়াত করে বলছে মাদক হারাম,
কিন্তু নিজেই মদ খায়, ওর জর্দা খায়, সিগারেট খায়, বিড়ি খায়। এই জর্দা গুল খাওয়া আলেম আছে, এরা কোরআন থেকে বক্তব্য দেয়, মদের বিরুদ্ধে বক্তব্য দেয়, কিন্তু নিজেই জর্দা খায়, গোল খায়। আর জর্দা হচ্ছে এর ভিতরে মাদক আছে, এটা নেশাদার খাবার। এই জন্য সাবধান, আলেমেরা বিচার মাঠে বিপদে থাকবে, আলেম মানুষ বিচার মাঠে বিপদে থাকবে। এই জন্য আলেম হতে হবে প্রকৃত আলেম। প্রকৃত আলেম হতে গেলে তিনটা জিনিস লাগে: এক, কোরআন হাদিসের সঠিক জ্ঞান; দুই, জ্ঞান অনুযায়ী আমল; তিন, তাকওয়া, পরহেজগারিতা। তিনটা জিনিস আছে যার, সেই হলো আলেম। তিনটা জিনিস আছে যার, সেই হলো আলেম। এক, কোরআন হাদিসের সঠিক জ্ঞান, বিশুদ্ধ জ্ঞান; দুই, জ্ঞান অনুপাতে আমল; তিন, তাকওয়া, পরহেজগারিতা। অনেক আলেম আছে, তাদের এলেম আছে, আমল নেই। আল্লাহর নবী বলছেন, আমি বাইতুল মুকাদ্দাসের দিকে আমাকে নিয়ে যাওয়া হলো, আমি ঘুমিয়েছিলাম, আমি স্বপ্নে দেখছি দুজন ব্যক্তি আমার দুই ডানা ধরে নিয়ে যাচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে। যেতে যেতে একটা দৃশ্য দেখলাম, কি? রজুলুন জালিসুন অরজুলুন কায়েমুন বিয়াদিহি। এক ব্যক্তি বসে আছে আর আরেক ব্যক্তি দাঁড়িয়ে, হাতে আছে লোহার সাঁড়াশি। ইন্নাহু ইয়াদখুলু জালিকাল কাল্লুবা বিশিদকিহি হাত্তা ইয়াবলুগা কাফাহু। লোহার সাঁড়াশি গালের ভিতরে ঢুকে দিচ্ছে, গাল চিরে যাচ্ছে। সুম্মা ইয়াফআলু বিশিদকিহিল আখার মিসলা যালিক। দ্বিতীয় গালে দিচ্ছে, গাল চিরে যাচ্ছে। প্রথমটা ভালো হয়ে যাচ্ছে, আবার প্রথমটা চিরে দিচ্ছে, দ্বিতীয়টা ভালো হচ্ছে। ফায়ুমালু ইলা ইয়াউমিল কিয়ামা ফায়ুসনাউ ইলা ইয়াউমিল কিয়ামা। এইভাবে তার গাল চিরা হচ্ছে, হবে কিয়ামত পর্যন্ত। আমি জিজ্ঞাসা করলাম যে মান হাযা, এই যে ব্যক্তিটার গাল চিরে দেওয়া হচ্ছে, এই ব্যক্তিটার অপরাধ? তখন দুজন ফেরেশতা আমাকে বলছেন যে যেই ব্যক্তিটার গাল চিরে দেওয়া হচ্ছে এ হলো মিথ্যুক, এ হলো মিথ্যা কথা বলতো। তার মানে যে মিথ্যা কথা বলে তার কবরের শাস্তি হবে, দুই গালটা লোহার সাঁড়াশি দিয়ে চিরে দিবে, এটা কিয়ামত পর্যন্ত। এরপর আল্লাহ নবী বলছেন, হাত্তা আতাইনা আলা রাজুলিন মুস্তাজিন আলা কাফাহু। এমন একটা ব্যক্তির পাশ দিয়ে গেলাম, যেই ব্যক্তিটা শুয়ে আছে আর তার মাথার পাশে দাঁড়িয়ে আছে আর একজন ব্যক্তি, হাতে আছে পাথর। ফেরিনাও সাখরাতিন ইয়াসদাকু বিহি রাসাহু। এই পাথর দিয়ে তার মাথাতে মারছে। হাজার ফাংতালাকি ইলাইহি। মারার সাথে সাথে পাথর ছিটকে দূরে চলে গেল। ফেরেশতাটা ওই পাথরটা আনতে আনতে মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার মাথায় মারছে, মাথা ফেটে যাচ্ছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, এই ব্যক্তিটার কি অপরাধ? কে এই ব্যক্তি যে মাথা ফাটানো হচ্ছে? তখন জিবরাইল আর মিকাইল আমাকে বলছেন, রজুলুন আল্লামাহুল্লাহুল কোরআন, ও হলো আলেম। কবরে মাথা ফাটানো হবে কার? আলেমের। অপরাধ কি? কবরে মাথা ফাটানো হবে তিন শ্রেণীর মানুষের। বুখারী, দুটোই বুখারীর হাদিস। 1386 নম্বর একটা হাদিস আর 7047 নম্বর একটা হাদিস। একই হাদিসের রাবি, একই ঘটনা, বর্ণনাতে একটু পার্থক্য আছে। তিন শ্রেণীর মানুষের মাথা ফাটানো হবে কবরে: এক, আলেম; দুই, হাফেজ; তিন, যারা 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে না। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের কবরের শাস্তি মাথা ফাটিয়ে দেওয়া হবে। কেন? ওই যে ফানাম আনহু বিল্লাইল। আল্লাহর নবী বলছেন কেন মাথা ফাটানো হচ্ছে? তখন জিবরাইল আর মিকাইল বলছে যে এই আলেম শুধু রাতে ঘুমাতো, ওয়ালাম ইয়ামাল ফি বিন নাহারে, এলেম অনুপাতে আমল করতো না। যেই আলেম এলেম অনুপাতে আমল করে না তার কবরে মাথা ফাটানো হবে। যেই আলেম এলেম অনুপাতে আমল করে না তার কবরে মাথা ফাটানো হবে। এক, তার মানে আলেমের শাস্তি হবে। দুই, ইয়াখুজুল কোরআন ফায়ার ফুজুহু। এবারে হাফেজ সাহেব, হাফেজকে আল্লাহ কবরে মাথা ফাটিয়ে শাস্তি দিবেন। কোন হাফেজ? যে হাফেজ সাহেব হেফজ করেছিল কোরআন, কিন্তু শয়তানি বদমাশি করে কোরআন ভুলে ফেলেছে, কোরআন চর্চা করেনি, কোরআন অনুযায়ী আমল করে না। এমনিতেই ডিগ্রি নেওয়ার জন্য 2-4-5 দিন 1 বছর পড়ে শুধু মানুষ বলবে হাফেজ সাহেব, কিন্তু আসলে কোরআন তার মাথাতে নেই। এমনিতেই 2-1 পারা আছে আর সব ভুলে গেছে শয়তানি বদমাশি করে।
এই আলেমকে কবরে মাথা ফাটিয়ে দিবে। এইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি, পরকালে তো জাহান্নাম আছে। তারপরে তৃতীয়, ইয়ানামু আনিস সালাতিল মাকতুবাত, যারা ফরজ সালাত আদায় না করে ঘুমায়, যারা ফরজ সালাত আদায় না করে ঘুমায় তাদের কবরে মাথা ফাটানো হবে। একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, অমুক ব্যক্তি সম্পর্কে আমি জানি যে ফরজ সালাত আদায় না করে শুধু রাতে ঘুমিয়ে থাকে, ফজর পড়ে না। তখন আল্লাহর নবী বলছেন, যারা ফজরের সালাত আদায় না করে ঘুমিয়ে থাকে, যারা রাতে ঘুমায় সালাত আদায় না করে, তাদের দুই কানে শয়তান পেশাব করে দেয়, তাদের দুই কানে শয়তান পেশাব করে দেয়। ও কত খারাপ! পেশাব করে দুই কানে আর বের হয় মুখ দিয়ে। কোন দিক দিয়ে বের হয় পেশাব? কার পেশাব মুখ দিয়ে বের হয়? শয়তানের। তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় না করলে কবরে কি শাস্তি? আমি ওটা বুঝাইনি, আমি এটা বুঝাতে এসেছি যে 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। তার এক হচ্ছে আলেম, যে আলেম এলেম অনুপাতে আমল করে না, সঠিকটা জানার পরেও জাতিকে বলে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সুয়েলা আন ইলমিন, যে আলেমকে জানা বিষয়ে জিজ্ঞাসা করা হলো, ফাকাতামাহু, জানার পরও যে আলেম শরীয়তকে গোপন করে রাখলো, হকটা জাতির সামনে বলল না, আলজামাহুল্লাহু বিলিজামি মিন নারি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাকে জাহান্নামের লাগাম পরিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ সেই আলেমকে জাহান্নামের লাগাম শিকল পরাবেন, পরে আলেমকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কোন আলেম? যেই আলেম সঠিকটা জানার পরে জাতির সামনে বলে না, হয় ইমামতি থাকবে না, চাকরি থাকবে না। যেই আলেম বেদাতকে বেদাত বলার সাহস রাখে না, যে আলেম শিরককে শিরক বলার সাহস রাখে না, যে আলেম হেকমতের দোহাই দিয়ে, দেশাচারের দোহাই দিয়ে, লৌকিকতার দোহাই দিয়ে, বাপদাদার দোহাই দিয়ে, সংখ্যা গরিষ্ঠতার দোহাই দিয়ে বেদাতের দালালি করছে, এই এক শ্রেণীর আলেমেরই কবরে মাথা ফাটানো হবে। কথা বুঝেছেন? এই আলেমেরই মাথা ফাটানো হবে যে সঠিকটা জানে না। এই আলেমকে আল্লাহ লোহার শিকল পরিয়ে, জাহান্নামের লাগাম পরিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। এক শ্রেণীর আলেমের অবস্থা হবে বিচারের মাঠে করুন, এক শ্রেণীর আলেমের অবস্থা হবে বিচারের মাঠে করুন। আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কোন আলেম? যে আলেম এলেম অনুপাতে আমল করে না, যে আলেম জাতির সামনে সঠিক কথা বলে না, এলেমকে গোপন করে, এলেমকে লুকিয়ে রাখে, জাতির সামনে হকটা বলতে পারে না, এই আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তৃতীয় শ্রেণীর মানুষ, তৃতীয় যেই ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে তা হলো দানবীর। আল্লাহর নবী বলছেন, রাজুলুন ওয়াসাল্লাল্লাহু আলাইহি ওয়াসনাফিল মালে কুল্লি, আলেম একজন ব্যক্তিকে আল্লাহর সামনে নিয়ে যাওয়া হবে, যাকে অঢেল সম্পদ দেওয়া হয়েছিল। ফাউতিয়া বিহি ফারাফাউ নিমাহু, আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন যে তোমাকে যে নিয়ামত দেওয়া হয়েছিল সেই নিয়ামতে কি আমল করেছ? তখন এই ব্যক্তিটা বলবে, ইয়া রব, হে আমার প্রতিপালক, মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আইয়ুনফাকা ফিহি লানফাকতু ফিহা লাক, প্রতিপালক, আপনি যেখানে দান করতে বলেছেন আমি সেখানে দান করেছি, আপনি যেখানে দান করতে বলেছেন আমি যেখানে দিলে আপনি খুশি হতেন সেখানেই দান করেছি। মসজিদ, মাদ্রাসা, এতিম, ফকির, মিসকিন সবাইকে দিয়েছি যাতে তুমি খুশি হও, তুমি যে চেয়েছ তাই। তখন আল্লাহ বলবে, কাযাবতা, তুমিও মিথ্যা বলছো। ফালতা, তুমি এই দান এই জন্য করেছ যে মানুষ যাতে তোমাকে বলে দানবীর, মানে নিয়ত ছিল মানুষকে দেখাবার জন্য। মসজিদেই করেছে দান, মাদ্রাসাতেই করেছে দান, তাফসির মাহফিলেই করেছে দান, কিন্তু নিয়ত কি ছিল? মানুষকে দেখানো, যে মানুষ বলুক যে লোকটা বড় দানবীর। এই নিয়তটা যদি থাকে তাহলে সে দান করার পরেও কোথায় চলে যাবে? দান তো একটা ভালো আমল, সৎকর্ম, কিন্তু নিয়তটা ঠিক না থাকার কারণে ওটার ভালো আমল হলো না। বুঝেননি মনে হয় কথা? শহীদ হওয়া এটা ভালো আমল, নিয়তটা ঠিক না থাকার কারণে আর শহীদ এটা ভালো আমল হলো না। ঠিক হবে, তার মানে শরীরের পোশাকটা যদি হারাম টাকাতে হয় তাহলে ইবাদতের নেকি কবুল, পেটের খাদ্য যদি হারাম হয় তাহলে আমল কবুল
ব্যবসা প্রতিষ্ঠান যদি হারাম হয়, গাড়ি বাড়ি যদি হারাম হয়, তাহলে আমল কবুল হবে না। আপনি বলছেন মৌলানা সাহেব, এই যে আমার ব্যবসা প্রতিষ্ঠান, মোটরসাইকেলের শোরুম, 20 কোটি টাকা ইনভেস্ট করা আছে। আমি বললাম ভাই 20 কোটি টাকা কিভাবে পেলেন? বলছে যে ব্যাংক থেকে লোন নিয়েছি, মোটরসাইকেলের শোরুম হারাম। কেন? ব্যাংকের লোন সুদ। কথা বোঝা যায়নি মনে হয়। আপনি বলছেন যে ভাই এটা আমার মুদির দোকান, 1 কোটি টাকা ইনভেস্ট করা আছে। আমি বললাম টাকা কোথায় পেলেন? তো ব্যাংকের লোন নিয়েছি 1 কোটি টাকা, মুদির দোকানে এই ব্যবসা হারাম। কেন? এর ব্যবসার দ্রব্যগুলো যা আছে সব হারাম টাকা, সুদের টাকা। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনি ব্যাংক থেকে লোন করে গাড়ি করছেন কেন, বাড়ি করছেন কেন? কে বলেছে আপনাকে 5 তলা ফ্ল্যাট দিতে হবে? নিজে হালাল উপার্জন করে 50 তলা দেন, তাতে নিষেধ নাই। কিন্তু হারাম টাকা দিয়ে আপনি যদি বাড়ি করেন তাহলে ইবাদত আর কবুল হচ্ছে না। বুঝেননি মনে হয় কথা। ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে গাড়ি করছেন, বাড়ি করছেন, ব্যবসা করছেন, অসম্ভব, এটা হয় না। আর আমি তো জানি না যে আপনার এলাকায় জমি কট বন্ধকের ব্যবস্থা আছে কিনা। যদি জমি কট বন্ধক থাকে ওটাও হারাম। মানে 1 বিঘা জমি আমি 2 লক্ষ টাকা দিয়ে নিচ্ছি, 2 লক্ষ টাকা আপনি যতদিন আমাকে ফেরত না দিবেন আমি ততদিন জমি খেতেই থাকবো। এই হলো বন্ধক কট, এটাও হলো হারাম, এটাও সুদ। খাই খালাসি জায়েজ, কন্ট্রাক্ট জায়েজ, লিজ জায়েজ। 2 বিঘা জমি আমি 20,000 টাকা দিয়ে 1 বছরের জন্য নিলাম। 2 বিঘা জমি 1 বছর খেয়ে মালিককে, জমির মালিককে জমি ফেরত দিতে হবে। টাকার আমি ফেরত পাবো না। জমিতে যা ফসল পাবো সেটাই, টাকার আমি ফেরত পাবো না। এটা হলো জায়েজ। কিন্তু টাকা টাকায় থেকে যাচ্ছে, এটা হলো হারাম। টাকা টাকায় থেকে যাচ্ছে, এটা হলো হারাম, এটা হলো সুদ। আপনি কিস্তিতে মোটরসাইকেল কিনছেন, বলছেন নগদ নিলে 1,20,000, বাকিতে নিলে 1,40,000, এটা হলো হারাম। ফ্রিজ কিনছেন, বলছে যে নগদ নিলে 50,000, বাকিতে কিস্তিতে নিলে 70,000, এটা হলো হারাম। কথা বোঝা যায়নি মনে হয়। আপনি সমাজে হালালখুর পাওয়াই কঠিন, প্রায় হারামখুর। যে চাকরি করছে ও ঘুষ খায়, ইল্লা মাশাআল্লাহ 2-1 জন ব্যতীত। যারা সৎভাবে চাকরি করতে চাচ্ছে তারা জুলুমের শিকার। চাকরি করতেই পারবেন না হারাম না খেলে, ভিত্তি খারাপ। ছোট বড় সবাই হারামখুর, ঘুষখুর। সবচেয়ে বড় অফিসার হবেন তখনই আপনি যত ঘুষ খাবেন আপনি তত বড় অফিসার হবেন আপনি। এটা বাংলাদেশের সিস্টেম। সব অফিস, আদালত, কোর্ট কাচারি, পাসপোর্ট অফিস, ভিসা অফিস, ইনকাম ট্যাক্স অফিস, সব জায়গাতে একজন দাগা দাগা চাঁদাবাজ আর দুর্নীতিবাজ আর ঘুষখুর বসে আছে এক একটা। এরা সালাত আদায় করে, এরা হলো মুনাফিক। এই হারাম খেয়ে ইবাদত কবুল হবে না, সাবধান। আর বিড়িখুর, সিগারেটখুর আছে, জর্দাখুর, গুলখুর তো আছেই, সবাই খায়। হেডমাস্টার খায়, হেড মৌলানা খায়, ওই মুফতি খায়, সবাই খায়। আপনি খুঁজেই পাবেন না যে হালাল খুরকে। অথচ আল্লাহ বলছেন আমল, সৎ আমল করার পূর্বে কি রুজি খাও? বৈধ হালাল পবিত্র রুজি খাও। যদি পবিত্র রুজি না খান তাহলে আপনার আমল কবুল হবে না। এই জন্য সাবধান। যুবকেরা যারা এসেছো, কোনোদিন হারাম ইনকাম করবে না, হালাল ব্যবসা করো। অনেক ভালো চাকরি আছে, সেগুলি করো, ঘুষ খাও না। ব্যবসা করো, রিক্সা চালাও, ভ্যান চালাও, বাদাম বিক্রি করে খাও, আলু পটল বিক্রি করে খাও, তবু ব্যবসা করো, হালাল ইনকাম করো। নোমান রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহর নবী, আমি শুধু ফরজ ইবাদতগুলি করব। আল্লাহ যেগুলি ইবাদত দিয়েছে শুধু ফরজ করব, বেশি অত সুন্নাত নফল পড়তে পারবো না। শুধু ফরজ, 5 ওয়াক্ত সালাত, ফরজ হজ, ফরজ সিয়াম। আর আমি একটা নিয়ত করেছি যে আমি কখনো হারাম খাবো না। লা হারামতুল হারাম, আমি হারাম খাবো না। আহলালতুল হালাল, শুধু আমি হালাল খাবো, পবিত্র খাবো, হারাম খাবো না। আদখুলুল জান্নাহ, আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে প্রবেশ করব কি? আল্লাহর নবী বলছেন নাম, হ্যাঁ। তুমি যদি আল্লাহর ফরজ ইবাদত করো আর যদি হারাম না খাও, শুধু হালাল পবিত্র রুজি খাও, তাহলে তোমার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রেখেছেন। তাহলে ইবাদত করার পূর্বে হালাল পবিত্র রুজি, এটা ইবাদত কবুলের পূর্ব শর্ত। হারাম খেয়ে ইবাদতের নেকি কবুল হবে না। সুদ খেয়ে, ঘুষ খেয়ে, দুর্নীতি করে
বিড়ি সিগারেট জর্দাগুল মাদক খেয়ে ইয়াবা খেয়ে আপনার এবাদত কবুল হবে না, অসম্ভব। এবাদতের নেকি কবুল হবে না। 5 নম্বর আমল কবুলের পূর্ব শর্ত, আপনার জায়গা পাক হতে হবে, স্থান পাক হতে হবে। আপনি যেই জায়গায় আমল ইবাদতটা করবেন সেই জায়গাটা কি হতে হবে? পাক হতে হবে। জায়গাটা অপবিত্র হলে হবে না। জায়গাটা অপবিত্র মানে যেখানে অপবিত্র আছে ওটাতে হবে না। যেখানে কবর আছে ওখানে আপনি সালাত আদায় করলে হবে না। আর বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলি কবর কেন্দ্রিক মসজিদ। মসজিদের জমির উপরে পীর সাহেবকে, বড় পীরকে, ছোট পীরকে, সভাপতিকে, সভাপতির বাপকে পুঁতে রাখা আছে। সভাপতি বলছে যে আমার বাপ মারা গেছে, মসজিদের জমিতে কবর দিতে হবে, আমি সভাপতি। যেই মসজিদের জমিতে কবর দেওয়া আছে ওই মসজিদে সালাত হবে না। কবরস্থান আলাদা করতে হবে, কবরস্থানই আলাদা। কবরস্থানের জন্য আলাদা ওয়াকফকৃত জমি থাকবে, সেটা ঘেরাও থাকবে চতুর্দিকে, আর ওখানে শুধু মানুষকে কবর দেওয়া হবে। মসজিদের জায়গাতে মানুষকে কবর দিলে ওই মসজিদে সালাত হবে না। আল্লাহর নবীর বাক্যটা বুঝেন তো দেখি, আল আরদু কুল্লুহা মসজিদ, সারা পৃথিবী মসজিদ। সারা পৃথিবী কি? সারা পৃথিবী সেজদা দেওয়ার স্থান, সারা পৃথিবী মসজিদ। ইল্লাল মাকবারাত ওয়াল হাম্মাম, তবে কবরস্থান আর গোসলখানা ব্যতীত। কি স্থান? কবরস্থান। তার মানে আপনার এই 10 শতক জমি আপনি মসজিদের জন্য ওয়াকফ করে মসজিদ নির্মাণ করলেন, তাহলে এটা মসজিদ হলো। কিন্তু ওই 10 শতক জমির ওপরে যদি আপনি একটা কবর দেন কোনো ব্যক্তিকে, ওটার মসজিদ থাকলো না, কি স্থান হয়ে গেল? কবরস্থান হয়ে গেল। আল্লাহ নবী কবরস্থান আলাদাভাবে উল্লেখ করেছেন। আপনার কবরস্থানের জন্য আলাদা ওয়াকফকৃত জমি থাকা লাগবে, যেখানে শুধু মানুষকে কবর দেওয়া হবে। কিন্তু আজকে অধিকাংশ মসজিদের জমিতে মানুষকে কবর দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বলছেন লা তুসাল্লু ইলাল কুবুরে, তোমরা কবরের স্থানে কবরের দিকে সালাত আদায় করো না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাতি বাইনাল কুবুরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর স্থানে সালাত আদায় করতে নিষেধ করেছেন। কাজেই যেই মসজিদগুলি কবর কেন্দ্রিক, পরামর্শ থাকবে যে আগামীকাল হয় কবর খনন করে কবর স্থানান্তর করবেন, নাহলে মসজিদ স্থানান্তর করবেন। কথা বোঝা গেল না মনে হয়? নাহলে মসজিদে হচ্ছে না সালাত। শরীয়তকে শরীয়তের মতো বুঝতে হবে, আপনার মতো বুঝলে হবে না। এই জন্য 5 নম্বর শর্ত, স্থান পাক হতে হবে। শরীর পাকের কথা বলা হয়েছে, ওটা হালাল পবিত্র রুজি খেলে শরীর পাক হবে। পোশাকের কথা বলা হয়েছে। এই জন্য আমল কবুলের কয়টা শর্ত বললাম? 5টা। বিশুদ্ধ আকীদা, আপনার ইমানের ভিতরে যেন শিরক না ঢুকে। কবর পূজা, খানকা পূজা, মাজার পূজা, পীর পূজা শিরক। যে ব্যক্তির আকীদা যে আল্লাহ ব্যতীত মাজারেও সেজদা দেওয়া যায়, ওরসে দান সাদগা করা যায়, মাজারে নজর নেওয়াজ, গরু খাসি কুরবানি করা যায়, এই ব্যক্তির আকীদা নষ্ট, শিরকি আকীদা। এই আকীদা থাকলে তার ঈমান নষ্ট, তার আমল কবুল হবে না, আমল বাতিল। এই জন্য আকীদা বিশুদ্ধ করবেন, ঈমান বিশুদ্ধ করবেন। 1 নম্বর আমল কবুলের পূর্ব শর্ত বিশুদ্ধ আকীদা। আপনার আকীদার ভিতরে যেন শিরক না ঢুকে। বহু মানুষের আকীদা যে যার পীর নাই তার পীর শয়তান। পীরের মুরিদ হলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, পীর জান্নাতে নিয়ে যাবে। পীরের সুপারিশ ছাড়া জান্নাত নাই। পীর কবরে জীবিত আছে। পীরেরা আকাবিরেরা মরেন না, এরা কবরে জীবিত। পীরকে সেজদা করলে, পীরের দরগায় গরু খাসি মানত করলে বালা মুসিবত দূর হয়ে যায়। এই আকীদা শিরক। ওরসে গরু খাসি মানত করলে বিপদ কেটে যায়, এই আকীদা শিরক। সাবধান, আকীদাকে বিশুদ্ধ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, এই আকীদা শিরক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবীতে বিশ্বাসী, এই আকীদা শিরক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না, এই আকীদা শিরক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী রাসূলগণ গায়েব জানে, এই আকীদা শিরক। এগুলি অনেক শিরকি আকীদা রয়েছে। খানকা মাজার ওরস দরগাকে মূল্যায়ন করা শিরক, ছবি মূর্তিকে মূল্যায়ন করা শিরক। এই আকীদাগুলি শিরক। এই আকীদা নিয়ে ইবাদত করলে ঈমানই তো নষ্ট, আমল কবুল হওয়ার সুযোগ বহু পরে, আমল কবুলের সুযোগ নাই। এই জন্য 1 নম্বর আমল কবুলের শর্ত
বিশুদ্ধ আকীদা। 2 নম্বর আমল কবুলের শর্ত বিশুদ্ধ ইখলাস। 3 নম্বর বিশুদ্ধ তরিকা। এই বিশুদ্ধ তরিকাটা আপনাকে বোঝাতে একটু সময় নিয়েছিলাম। 4 নম্বর হালাল পবিত্র রুজি। 5 নম্বর স্থান জায়গা পাক। 5টার মধ্যে 4টা মোটামুটি আপনাকে বলা হয়েছে। সর্বশেষ যেটা আপনার সাথে কথা, বিশুদ্ধ তরিকা, বিশুদ্ধ সুন্নাহর উপরে, বিশুদ্ধ তরিকার উপরে আপনাকে আমল করতে হবে। আপনি যে আমলটা করছেন, এই আমলটা করতে আপনাকে এখন আমল করতে আমল কবুলের পূর্ব শর্ত 5টা, কিন্তু আপনার যে আমলটা শুদ্ধ হচ্ছে, এই আমলটা শুদ্ধ, এর পূর্বে আবার আপনাকে দেখতে হবে 5টা জিনিস। কয়টা? 5টা। 5টা জিনিস যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আমলটা শুদ্ধ কিনা। 5টা জিনিস যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার আমল শুদ্ধ কিনা। যে কোনো আমল করার পূর্বে 5টা জিনিস দেখবেন। যে কোনো আমল। 1, স্থান দেখবেন। যে আমলটা করছেন ওই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গাতে করেছেন, আপনাকে ওই জায়গাতেই কি করতে হবে। বুঝেননি মনে হয় কথা। মনে করেন হজ করবেন, হজ, তো হজের জন্য একটা নির্দিষ্ট স্থান নেই, নাকি বাইতুল মুকাররমে গিয়ে 7 তবক দিলে হজ হয়ে যাবে? হবে না? টঙ্গীতে গেলেই তো হজ হয়, জানেন না? হ্যাঁ, বিশ্ব ইজতেমায় গেলে হজ হয়। এক শ্রেণীর কাঠমোল্লা বলছে না যে 3 বার বিশ্ব ইজতেমায় গেলে কিসের নেকি? হজের নেকি। টঙ্গীতে না, কাবা ঘরে গেলেও হজ হবে না। কাবা ঘর তওয়াফ করলে হজ হবে না, সাফা মারা সাই করলে হজ হবে না, মিনায় গেলে হজ হবে না, মুজদালিফায় গেলে হজ হবে না, কুরবানি করলে হজ হবে না, মাথা মুন্ডন করলে হজ হবে না, পাথর নিক্ষেপ করলে হজ হবে না, যতক্ষণ না আরাফার মাঠে পা না দিবেন। কথা বুঝেছেন? 1 সেকেন্ডের জন্য হলো কোথায় পা দিতে হবে? 9 জিলহজ তারিখে আরাফার মাঠে 1 সেকেন্ডের জন্য হলো পা দিতে হবে। না দেওয়া পর্যন্ত কি হবে না। এদিকে আপনি কাবা ঘর তওয়াফ করেছেন, সাফা মারা সাই করেছেন, সব ঠিক আছে, হজের কিছুই হয়নি যতক্ষণ না আপনি আরাফার মাঠে 1 সেকেন্ডের জন্য হলো কি না দিচ্ছেন, পা। যেখানে আরাফার মাঠে না যাওয়া পর্যন্ত হজ হয় না, আর শয়তান বলছে যে টঙ্গীতে গেলে হজ। কথা বুঝেননি? এই শ্রেণীর এরাই ফজিলত